বিসমিল্লাহিররহমানিররহিম। শিল্প সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যে বিভিন্ন সময়ে এই তিন নং বড়বা ইউনিয়নের 2 নং ওয়ার্ড করতে মানে কিছুক্ষণ আগে আপনারা ইফতার অনুষ্ঠান করেছেন। আমার উত্তরা ইউনিয়নে আজকে একটি ইফতার আমি করছি উত্তরা ইউনিয়নে, এবার আর কোনো ইফতার করতে পারি নাই, সেজন্য আমার একটা বাধ্যবাধকতা ছিল যাওয়াটা, সেই জন্য এখানে আমি থাকতে পারি না। এখানে নেতৃবৃন্দ যারা আছে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল 2 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যে আজকে এই অফিসটি উদ্বোধন আমরা করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ছোট ভাই, আমাদের এই বড়বা ইউনিয়নের অত্যন্ত কাছের মানুষ, অনেক আদর এবং স্নেহ ভালোবাসা দিতেন আমাদেরকে। উনি মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে রাজনীতি করেছেন, এই এলাকার চেয়ারম্যানই করেছেন, বিভিন্ন মানুষের উপকার করেছেন। তারপরে উনি দলিল লেখক সমিতিতে ছিলেন। জনাব আব্দুল্লাহ সরকার সাহেবের রুহে আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার ছেলে রেজাউল আজকের অনুষ্ঠানের সভাপতি। উপস্থিত আছেন আমার সাথে বালুকা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল থেকে যুব দল, মূল দলের বহুদিন যাবৎ দায়িত্ব পালন করেছেন। আপনাদেরকে যিনি বিভিন্ন সময় ফোন দিয়ে বিগত 17 বছর যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন সংগ্রামের যে তারিখ নির্ধারণ করা হইতো, সেখানে ফোনটা সেই দিত। আমি খুব কম যোগাযোগ রক্ষা করতাম, আমি আপনাদের সাথে থাকতাম। জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন, আরেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সভাপতি বালুকা উপজেলা। ওনার সাথে আমাদের ফ্যামিলির একটা আত্মার নিবিড় সম্পর্ক আছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে তার নামের সাথে ফ্যামিলির সাথে আমরা পরিচিত। মলিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার জাহান ইমরান উপস্থিত আছেন, আরেকজন যুগ্ম আহ্বায়ক, একসময় প্রখর রাজনীতি বক্তা ছিলেন বালুকা। আমরা ছোট সময় দেখেছি, আমরা যখন ছাত্র দলে জয়েন করেছি তাদের হাত ধরে আমরা আসলে ছাত্র দলে জয়েন করা পরিশ্রমী নেতা জনাব রুহুল ভাই। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের কৃতি সন্তান, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মুশারফ হোসেন বাহার ভাই। উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান মানিক ভাই। মানিক ভাই আগে আমি তেমন ভালোভাবে চিনতাম না, উনি তো বাচ্চা ছেলের সাথে রাজনীতি করতো, এমনি দেখা কম হইতো। একদিন রাত্রে, আজকে প্রায় 1 বছর আগে না, রাত্রে খাওয়া দাওয়া করে এখানে বসছিলাম, আরো কয়েকজন লোক ছিল। আসলে তারা ভালো রাজনীতি করে, রাজনীতি চর্চা করে, হিসাব কিতাব আছে তাদের মাঝে। খালেক ভাই আছেন, বাদল ভাই আছেন, আরো আলম ভাই, কবির, রফিক ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন এখানে।
সালাম ভাই, রতন ভাই, মাস্টার মাস্টার না মানন মাস্টার সাহেব সহ ইলেন ভাই, হুমায়ুন কবির আছে। যাই হোক, সবার নাম বলতে হবে না। এখানে আসলে যারা আছেন আপনারা একটু মাসা মাসা লোক ইউনিয়নের সবাই বিএনপিকে ভালোবাসেন, বিএনপিকে যারা বিএনপির আদর্শে যারা বিশ্বাসী, গত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে আমাদের সাথে ছিলেন, শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসেন, তারেক রহমানের রাজনীতিক যে আধুনিক চিন্তা ভাবনার যে রাজনীতি, উনি সারা বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে পাড়া মহল্লায় ছড়িয়ে দিয়েছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে যারা ভালোবাসেন সেই সমস্ত কর্মী সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে লম্বা বক্তব্য আমি দেব না, আপনারা সবকিছু সাক্ষী। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে পাশাপাশি স্মরণ করছি গত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী, জনতা, অভিভাবক, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে বন্ধুত্ব বরণ করে এদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে 15 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান জাতীয়তাবাদী দলের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা দিয়েছে। 31 দফা প্রস্তাবনা দিয়েছে। আপনারা, আমাদের নেতা কর্মীরা, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে যারা আছে, আপনারা কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ যারা রিস্কওয়ালা খ্যাত মজুরি করে যারা আছে, তাদেরকে এই 31 দফা সম্বন্ধে একটা ধারণা দিতে হবে। একটি বৈষম্যহীন সামনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা যদি মনে করেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ শেখ হাসিনা, তার পরিবারবর্গ এবং তার দূষররা যারা সন্ত্রাস, নৈরাজ্য, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, আপনারা যদি কেউ এই ধরনের চিন্তা ভাবনা করেন যে বিএনপির নাম ব্যবহার করে, পদ পদবি ব্যবহার করে আপনারা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন আপনারা মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন। যদি এরকম করেন তাহলে মানুষ বলবে যে মুদ্রার এপিটুপি, যাহা লাও তাহাই কদু। এই অবস্থা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি 17.5 বছর যাবত ঘরে না থেকে মশা কামড়, শীত বৃষ্টি উপেক্ষা করে মামলা হামলা, জেল জুলুম, অত্যাচার, নিপীড়ন উপেক্ষা করে আমরা এখনো ভালো আছি, ভালো আছি না? এত বাধা বিপত্তির পরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সারা পৃথিবীর 2-3টা রাষ্ট্রের মাঝে একটা বাংলাদেশে ঘটেছে। এটা একটা ঐশ্বরিক গজব, এটাকে বলা হয় আসমানি গজব নাজিল হয়েছে আজকে। যে একটা প্রচলিত কথা আছে, গরিতে বাদশা, গরিতে ভিখারি। 1 মিনিট আগে বাদশা ছিল, 1 মিনিট পরে ভিখারি। আজকে উনি ভারতের রিফিউজি। আমরা 17 বছর রাজপথে ছিলাম, আন্দোলনের ক্ষেত্র তৈরি করে সারা বাংলাদেশের মানুষকে আমরা সজাগ করছি
যখন সাধারণ জনগণ, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ দেখলো যে উনাদের সম্পৃক্ত হইতে হবে, আমি কিন্তু আমার প্রতিটা বক্তব্যে বলতাম যে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করতে হবে, জনগণকে ছাড়া হবে না। আজকে সবাই দোষে ধরার পর তা টিকতে পারে না। ছাত্রদের উপর, জনগণের উপর তার কোনো ক্ষমতা নাই। কাজে আমি যে কথাই বলতে চাইছিলাম যে ওই অবস্থা থেকেও যেহেতু আমরা চলতে পারছি, 17 বছর কিন্তু একটা মানুষের জীবনের একটা বিশাল টাইম চলে গেছে। যে শিশুর জন্ম হয়েছিল 17 বছর আগে, তার বয়স এখন 17। তাহলে কি আমি কিন্তু ছেলেটাকে চিনি না। আমি 2014 সালে 27শে ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন করেছিলাম। সেই ছেলের বয়স এখন কত হয়েছে? 11 বছর। হয়তো 5 বছরের ছেলেকে আজকে তার বয়স 17 বছর। আমি কিন্তু তাকে সেভাবে চিনি না। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম রাজপথে, আন্দোলন সংগ্রামে। আমরা কিন্তু গ্রামগঞ্জে, মাঠে ময়দানে, পাড়া মহল্লায়, বিভিন্ন জায়গায় দোকানপাট, মসজিদ বলেন, বিভিন্ন আচার অনুষ্ঠান, সামাজিক যে আচার অনুষ্ঠান আছে, এগুলোতে আমরা যেতে পারি নাই। অনেকের সাথে আমাদের পরিচয় নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার তৎপরতা, ব্যক্তিগত তৎপরতা বিভিন্ন জায়গায় সব ধরনের অনুষ্ঠানে, যদি আমার মানে একই দিনে অনেক প্রোগ্রাম থাকে, অনেক সময় জায়গায় যেতে পারি না, কিন্তু আমি কোনো প্রোগ্রাম মিস করছি না। একদিনে 7 জায়গায় 8 জায়গায় যাচ্ছি, ওয়াজ মাহফিলেও যাচ্ছি, আবার স্কুলের প্রোগ্রামে যাচ্ছি, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছি, আবার বাউল গানের অনুষ্ঠানে যাচ্ছি। কেন? আমাদের জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 1.5 যুগ। আপনারা ভালো থাকতে পারবেন। এখন আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন। আমরা যারা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিভিন্ন ধরনের কাজে লিপ্ত, এখন আপনার ধৈর্য ধরে নির্বাচিত সরকার আসলে আমি মনে করি যে খাই লাগবো, এটাই করতে হবে, ওইটা লাগবো, অমুকের জমির বিচার করে টাকা খাইবেন, জমি দল করবেন, সালিশ করবেন, এইগুলোর থেকে আপনারা বিরত থাকুন। এইগুলোর দায়িত্বে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এখানে সরকারি কর্মকর্তারা আছে, তারা করুক, আপনারা সহায়তা করবেন। কিন্তু আপনারা কোন দুর্নাম দলের এবং আপনার নিজের বিএনপির কর্মীর দুর্নাম হলে এই দুর্নামটা বিএনপির কাছে যায়। ধৈর্য ধরে আপনারা দেখেছেন যে বালুকাতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এমপি না হয়ে অলিখিত এমপি ঘোষণা করেছিল আমাদের নেতা একজন। ব্র্যাকের বাংলাদেশের না, সারা পৃথিবীর কয়েকজন ব্যক্তির মধ্যে একজন ছিল ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদ শাহ। বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ওনার বাউন্ডারি ভেঙে ওনার জমি দখল করেছিল, রাস্তা করেছিল, বিভিন্ন জায়গায় নিউ লেটার দিচ্ছিল। 7 দিনের মধ্যে তার পথ চলে গেছে না? 7 দিন থেকে 7 দিন পরে চিঠি আসতেছে, জয়েন করতেছে, বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যাচার করতেছে, কিন্তু কোন কাজে আসতেছে? দরকার ছিল নাকি? ভালো কথা ভোগের বাচ্চা টাকা পয়সা কম আছে না? আমার জানা মতে অনেক টাকা আছে, খরচ করে না, মানুষের দেয় না, কিন্তু টাকা আরো লাগবে। যেভাবে শুরু করছিল এতদিন অনেকেই থাকতে পারতেন না। আপনারা শান্ত আছেন, ঠান্ডা আছেন, আমার কোনো চাহিদা নাই, আমার টাকা লাগবে এরকম না। আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমারে এই বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সুযোগ দিচ্ছে অনেক আগে। উপজেলা নির্বাচন করছি ইউনিয়ন পরিষদ করার 2 বছর পরে। আপনারা দেখে না দেখে সারাদিন তারা ভোট মারছে, সারাদিনই ভোট মারছে, আপনাদেরকে দৌড়াই দিচ্ছে, কেন্দ্রতে বের করে দিচ্ছে, রাস্তাঘাটে বেরিয়ে দিচ্ছে। তারপরে কি আমাদের পরিণাম ছিল?
বহুত ভোট দিয়েছিলেন। যদি একটি রেজাল্ট হইতো তাহলে বুঝতো মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করা তো সহজ কাজ না। তাই আমি চাই যে আমার এত কিছুর ইচ্ছা নাই। মানুষের টাকা মিল ফ্যাক্টরির মালিকদের অমুকের তমুকের ব্যক্তির টাকার আমার দরকার নাই, সরকারি কোনো টাকার দরকার নাই, এই লোকগুলো সামান নাই। কালকে আমার বাড়িতে কালকে আগের দিন অনেক লোকজন গেছিল, ইফতারের পরে তারাবির নামাজের পরে প্রায় রাত 12টা পর্যন্ত ছিল। আমি বললাম যে আপনারা তো চিন্তা করেন কেন, এখন পর্যন্ত যা আছে আমি 100টা ইলেকশন করতে পারবো। আরো একটা মানুষ তো 100টা ইলেকশন করতে পারে না, আর আমার তো খাইছো না। আমি বললো একটা দুটা তিনটা করবো, আমার ইচ্ছা একটাই করবো, পাস করার মতো। তাহলে আমার তো টাকার দরকার নাই না। আমার বাচ্চা আছে, এদের পড়ালেখা করতেছে খুব ভালো স্কুলে, বিদেশে চলে যাবে খুব তাড়াতাড়ি, তারাও খুব ব্রিলিয়ান্ট, খুব ভালো ছাত্র। এখন আমার টাকার প্রয়োজন নাই। আমি তো বললামই যে আমি আরো 100টা ইলেকশন করতে পারি। কাজে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনাদের ছেলেরা কিন্তু সুন্দর শার্ট প্যান্ট পরে স্কুলে যাচ্ছে, ভালো খাবার দাবার খাচ্ছে, আর বেশি দরকার নাই। আমি বললাম যে 17 বছর, আর 17 বছর গেলে এখানে একজন আরো বহুত মানুষের মুখ আর থাকবে না। এখানে কাজে সবার সবকিছুতে সবকিছু ভোগ করতে হবে। আমরা এগুলো বাদ দিই। তার একটু মানে যে উদ্দেশ্য, আমাদের নেতার যে উদ্দেশ্য সাম্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ি, আমরা একটু যে পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে ছাত্ররা, আপনারা গত 5 বছর আপনারা কি রেজাল্ট জানেন, খুন করছে, 5,000 মানুষকে তারা হত্যা করেছে। আপনারা অনেকে জানেন না, গ্রামগঞ্জে বসে আমি ঢাকায় ছিলাম, আপনারা জানেন যে 28শে অক্টোবর ঢাকাতে যে সমাবেশ হয়েছিল, সেদিন আমার সাথে যারা ছিল এবং আমার সহকর্মী যারা আমার সাথে ছিল, ওদিন আমাদের জন্য কিয়ামতের বড় কিছু গেছে। আমরা এটা ইন্ডিয়ান ফিল্ম বলে না, যে কোনো ফিল্মের স্টাইলে আমরা ওইখান থেকে বেরোয় কোন রকম জীবন বাঁচায় বেরোয় আসতে পারছি। এই অবস্থায় শুনলাম যে বালুকার একটা ছেলে গুলি খেয়েছে। আমি এক পায়ে ধরলাম, আমার লগে আরো আসছিল কয়েকজন, হাতে ধরছে পায়ে ধরছে। মানুষ যখন তার সেন্স থাকে না, তখন কিন্তু মানুষ ওজন বেড়ে যায়, মরা কারণ যেন একটা কথা আছে। এটারে কান থেকে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা 3টা হাসপাতালে নিয়ে গেছি, কোনো জায়গায় রাখা নেই। লাস্টে আপনার মুগদা 500 হাসপাতালে নিয়ে গেলাম। ওইখানে ডাক্তাররা বললো তুমি চিকিৎসা তো পাবেনি না, কতক্ষণ পরে আপনার লোকজন সহ মায়ের দুধ খাবে না। আমার বাতিজা হানিফ পিয়াস আছে আমাদের স্বেচ্ছাসেবক দলের শুভ সহ, আমি পাঠালাম। আমি একটু দূরে ছিলাম। তারপর আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকাতে রুগী ময়মনসিংহে পান্ত জেনারেল হাসপাতাল আমার বন্ধু হয়েছে যে মালিক, তারে ফোন দিলাম। এখানে চিকিৎসা করছি আমি, তো 2 লাখ টাকার উপরে খরচ হয়েছে। ওরে সুস্থ বানায় আমার বাড়িতে পাঠাইছে। আমরা এরকম কষ্ট করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি কয়েকদিন গেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে যে একটা ভয় ঢুকছিল, সত্যি কথা, যে ভয়টা বের করতে পারি নাই। আমি বহু মুখ খুঁজছি, আমার অফিসের বহু লোকজন থাকতো, খাইতাম, খাওয়া দাওয়া হইতো। তাদের বলতাম যে তোমরা ডাক লয়ে যাও, পানি লয়ে যাও, বিস্কিট কলা টলা গিয়ে এগুলো ভয়ে যায়নি, লজ্জা কামলাও পাইনি, বুঝছেন? এরকম একটা বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি দেবে। আপনারা যদি মনে করেন যে আন্দোলন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে, এইসব লোকদের প্রস্তাব পায়খানা করতে হচ্ছে না। মানুষের সবচেয়ে কষ্টের কাজ করলে প্রস্তাব পায়খানা করা। এমনি কোন টয়লেট করে দিয়েছিল কেউ না, অনেক কষ্ট করছে, এদের অনেক কষ্টের বিনিময়ে এটা অর্জিত হয়েছে। কাজে এই পরিবর্তনটা ধরে রাখেন, ইনশাল্লাহ আপনাদের সবাই ভাগ্যের পরিবর্তন হবে। দেশ ডেভেলপ হলে পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এলাকার পরিবর্তন হয়, আত্মসমাজের সমস্ত ক্ষেত্রে পরিবর্তন হবে। আর ইনশাল্লাহ বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে বিএনপি ভালোবাসে, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। জিয়াউর রহমানের দেশে এই সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে গেছে। আগামী এখন টিভি চ্যানেল আছে, এগুলো স্বাধীনতা পাবে। বিভিন্ন
আমাদের দলের নেতা, উনিও সমস্ত লোক লালসার উঠবে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কয়েকদিন আগে খুব আশায় ছিল। আপনারা ফেসবুক যারা ইউজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে আপনারা দেখেছেন আমরা কি লিখি, মনে হয় যে সকালে যে সূর্য উঠবে শেখ হাসিনা সহ আগের দুশোরা আবার ক্ষমতায় বসবে, এরকম লেখা লেখে। আমার ম্যানেজার টিপে বলতেছে, আমার বাড়ির পাশে একটা ছেলে না জামাই, সেই নাম হলো আজিজুল, একসময় ছাত্রলীগ করতো, যুবলীগ করে, নেতা না, চাউলের দোকানদারি করে। আমি পরে কয়েকজন লোক দিয়ে পাঠালাম ধরে নিয়ে, আমার বাড়ির পাশে আমি একজন এমপি ক্যান্ডিডেট, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, এইখানে বসে ফেসবুকে খুব বিস্তৃত ভাষায় স্ট্যাটাস দেয়। পরে এলাকা ছেড়ে দিচ্ছে, মানে শ্বশুর বাড়ি সহ ছেড়ে দিচ্ছে। তারা এখনো চিন্তা করে যে আওয়ামী লীগ যে তারা ক্ষমতা এসে পড়বে, মানে স্টাম্প পাস করলে স্টাম্পে এসে আর মোদি এসে শেখ হাসিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দিব, এই আশাই ছিল। স্টাম্পে দাওয়াত দিচ্ছে আপনারা তো জানেন, বিএনপির মহাসচিব মির্জা আলমগীর স্যার, আমির কুসুম মাহমুদ চৌধুরী আর তারেক রহমান। তারেক রহমানের প্রতিনিধিত্ব ট্রাক বললো ওনার মেয়ে জাইমা রহমান। কি জানান দিল উনি, তারেক রহমান সাহেব কি জানান দিল যে বিএনপির থার্ড জেনারেশন উনি মাঠে নামাই দিছে। এত বড় একটা প্রোগ্রাম আজকে স্টাম্প করে, আজকে তো মোদি ঘুরতেছে আমাদের সাথে নেগোসিয়েট করে করতে, আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে তারা কাজ করতে চায়। আওয়ামী লীগের নেত্রী ভারতে বসে উনি আবার ষড়যন্ত্র করতেছিল। আপনারা অনেকে জানেন না, দুইটা স্কাই দিচ্ছে 27 অথবা 28 দিন হইল, একটা গোপালগঞ্জ, একটা বালুকাতে। বালুকার কোন পর্যায়ে নিয়ে গেছে আলো বুঝেন? বালুকা গোপালগঞ্জ হইতে পারে, বালুকা স্কাই হইতে পারে না। বালুকার আওয়ামী লীগ কিরকম মনে করছে, অত শক্তিশালী আওয়ামী লীগ বালুকা। এই আওয়ামী লীগ ভেঙে চুরমার করে দূষণদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। ছাত্র জনতার মতো বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী, অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে যারা আছে, আমরা মাঠের থেকে এই ফ্যাসিস্ট অগণতান্ত্রিক স্বৈরাচার খুনি শেখ হাসিনার যদি 5000 বার ফাঁসিতে, তারপরও তার বিচার যে অন্যায় করছে সেই বিচারের কোনো হবে না, সঠিক বিচার হবে। কাজেই আমরা চাই না এই দেশে আগের এই সন্ত্রাসী কার্যক্রম, মানুষের প্রতি খারাপ আচরণ, দুর্বৃত্তায়ন, জমি দখল, বিচার সালিসের নামে মানুষকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে মানুষ মনে করবেন, মানুষের কষ্টে আপনারা কষ্ট পাবেন, মানুষের কষ্টে আপনারা আগায় যাবেন, তাহলে আপনি মানুষ, আপনি মানবিক একজন ব্যক্তি। আমি আশা করব যে আপনারা ধৈর্য ধরে মানুষের সাথে থেকে কাজ করেন। বিএনপি অবশ্যই গণতান্ত্রিক দল, মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী। খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সামান্য প্রয়োজনীয় সংস্কার করে, আপনারা জানান যে ইতিমধ্যেই ডিসেম্বরের 6 তারিখ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমরা মাঠে ময়দানে আপনাদের পাশে থাকবো। এখন থেকে আমরা মাঠে আছি, রোজার মাঝেও আছি, ঈদের পর থেকে আমরা লাগাতার থাকবো। আপনাদের প্রতিকারের উদাত্ত আহ্বান থাকবে, এই অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, দুর্বৃত্তায়ন করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমরা একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলি, আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করুন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে গত ওই 2014 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচনে
আমাকে অনেকে দেখে না দেখে বিপুল ভোট দিয়ে আমাকে সহায়তা করেছেন। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের যে অফিস 2 নং ওয়ার্ডে সেই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন।